আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ESCAP এর ৮০তম সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, যে কোনো যুদ্ধের বিপক্ষে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিলেও বর্তমানে তা এই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশগুলোর জোরালো সহযোগিতা চান প্রধানমন্ত্রী। In the backdrop of ongoing armed conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity. দর্শক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রীর সম্মেলন কভার করছেন আমাদের রিপোর্টার আপেল মাহমুদ। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন তিনি। গত ২২শে এপ্রিল জাতিসংঘের ইসক্যাপের যে ৮০তম অধিবেশন সেটি ব্যাংককে শুরু হয় এবং আজকে চতুর্থ দিনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে এই অধিবেশনে অংশ নেন এবং আজকের এই অধিবেশনের যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এবং এর উপরে কিন্তু এই অধিবেশনে প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখেন এবং এখানে বাংলাদেশ যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করেছে ২০৩০ সালের মধ্যে ১৭টি লক্ষ্যমাত্রা, সেগুলো কোনটা কী পর্যায়ে আছে সেই অবস্থাগুলো তুলে ধরেন এবং এই লক্ষ্যমাত্রা অর্জন করতে গিয়ে সামনে কী কী চ্যালেঞ্জগুলো আছে বাংলাদেশের জন্য সেগুলো কিন্তু তিনি তুলে ধরেন। এখানে দারিদ্র দূরীকরণ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বাংলাদেশ যে ইতোমধ্যে যে সফলতাগুলো অর্জন করেছে সেই সফলতার গল্পগুলো এই অধিবেশনে তুলে ধরেন। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই অধিবেশনে কিন্তু প্রধানমন্ত্রী যে বিশ্বব্যাপী ইউক্রেন, রাশিয়া, এরপর গাজা, ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ নিয়েও কিন্তু তিনি কথা বলেন এবং বরাবরের মতো এবারও কিন্তু তিনি এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের উনি তাগিদ দিয়েছেন। খেলার খবর। এভারটনের কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আবারও হোঁচট খেয়েছে লিভারপুল। ইয়র্গেন ক্লপের দল পরাজিত হয় ২-০ গোলে। গুডিসন পার্কে ম্যাচের ২৭ মিনিটে জ্যারেড ব্যান্থওয়েটের গোলে এগিয়ে যায় এভারটন। গোল শোধে মরিয়া অলরেডরা উল্টো ৫৮ মিনিটে ডমিনিক ক্যালভার্ট-লুইনের গোলে ২ গোলে পিছিয়ে পড়ে। এই নিয়ে সবশেষ ৪ ম্যাচে ২টিতে হার ও ১ ম্যাচ ড্র করল লিভারপুল। ৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ২ আছে তারা, ৩ পয়েন্ট বেশি নিয়ে ১ নম্বরে আর্সেনাল। আর ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে ৩-এ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।